তো গাইস ভিতরে এন্ট্রি হয়ে গেছে আর ওই আমাদের ফ্লাইট হচ্ছে এয়ারহোস্টেস বলে দিচ্ছে কি কি করতে হবে তোমার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আলু। তো আজকে খুবই সকাল, মানে দেখো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। এখন মাঝে প্রায় 5টা। তো আজকে আমরা যাবো হচ্ছে আমি আর আমার জামাইবাবু যাবো হচ্ছে রাজস্থান। সেই জন্য আমি কালকেই দিদির বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের ফ্লাইট হচ্ছে 11:30 ফ্লাইট। তো আমরা আজকে যাচ্ছি রাজস্থান জয়পুর। তো একটা ফ্যামিলিগত একটা কাজের জন্য যাচ্ছে, কোনো ঘুরতে না। তো বললাম তো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি আর এই যে এখন চা খাচ্ছি। আজ প্রথমে প্রথমে না, আগে উঠেছি, কিন্তু কবে উঠেছি লাস্ট জানি না। তো আজকে আবার উঠলাম 5টার দিকে, পুরো 5টার কিছুক্ষণ আগে আমার ঘুম, আমি ঘুমাই। তো 5টার দিকে উঠলাম। তো এখন নিচে জামাইবাবু স্নান করছে, এরপর আমি যাব স্নান করতে। আমরা এখান থেকে ট্রেন ধরবো 6:05 মনে হয়। 6:05 ট্রেন ধরবো। তারপরে ওখান থেকে আমরা দমদম যাবো। দমদম থেকে আমরা ওবার বা ট্যাক্সি কিছু একটা নেবো। নেওয়ার পরে ওখান থেকে যাবো আবার এয়ারপোর্ট থেকে তারপরে যাবো যেখানে আমরা যাবো, জয়পুর রাজস্থান। তো গাইজ বেশি ভাটবো না, তো দেখতে হবে ব্লগটা। আমি এখন চা খাচ্ছি, চা খাওয়ার পরে স্নানটা করবো। স্নান করবো, তারপর তো তোমার সাথে দেখা হবে। চলো গাইজ, পুরো রেডি হয়ে গেছি। আর এখন যাবো আমাদের ট্রেন, এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন করে আমরা তো বললাম যাবো। তো এখন পুরো ফুল রেডি হয়ে গেছি। তো ওখানে জামাইবাবু জুতো পরছে আর আমি এই যে দিদিবাড়ির ছাদের উপরে। তো এখন এখান থেকে যাবো স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। আর দেখতে থাকো, খুবই ভালো লাগে ভিডিওটা। প্রথমবার ভাই জীবনে ফার্স্ট টাইম প্লেনে উঠবো। তাও তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কেমন কি এক্সপিরিয়েন্স অনুভব হয়। তো বেশি ফাটবো না ভাই, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। চলো। তো গাইজ এখন ট্রেনে চলে রানাঘাট স্টেশনে ট্রেন চলে এসেছি। তো এখন যাব এখান থেকে ডাইরেক্ট দমদম। তো এখানে আর সেরকম ভিডিও করতে পারবো না। তো ডাইরেক্ট যখন তোমাদের সামনে নামবো তখন ভিডিও করবো। তো দমদম গিয়ে একসাথে দেখা হবে। তো এখন আমরা দমদম স্টেশনে চলে এসেছি। আর এখন যাবো এখান থেকে ট্যাক্সি নেওয়ার পর এখান থেকে যাব এয়ারপোর্ট। তো সবে নামলাম, কিছু খেয়ে নিলাম। অনেক কষ্ট হয়েছে, গরম লেগে গেছে। এখন যাবো ওই যে আমার সামনে, এখন আমরা যাচ্ছি। তারপর গাইস ওখান থেকে বেরিয়ে আমাদের ট্যাক্সিতে আমরা উঠে পড়েছিলাম। আর এখানে আমার ভয়েস দেওয়ার কারণ একটাই মাত্র, আমার লজ্জা করছিল তাই। তো গাইস এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। মারামারি শুরু হয়ে গেছে। সামনে যে যাবো ওখানে সে ফ্লাইটে কীভাবে রেজিস্টার করে নাকি। তো আর গাইজ ওই হচ্ছে ওখানে যাবো। ওখানে হচ্ছে দেখছে যে ফ্রিতে যদি আমরা ভাই বাঙালি মানুষ, অল্প কিছুর মধ্যে হয়ে গেলে সেটাই খুশি। যে ফ্রিতে যদি উইন্ডো সিট পাওয়া যায়, উইন্ডো সিট নিতে গেলে নাকি এক্সট্রা পে করতে হয়। তো হেভি ফিলিংস লাগছে। আর আলাদাই একটা মনে হচ্ছে, তোমাদের দেখাই তারাও। আবার এখানে প্রচুর ক্রাউড, অনেক ক্রাউড। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এরপরে এখান থেকে ঢুকবো, যেটা বলছিলাম তোমাদের, ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো। তো এখন হচ্ছে লাইনে দাঁড়িয়েছে বন্দে মাতরম। এত বড় এখন লাইন, এখান থেকে লাইনে দাঁড়াতে হবে। আর জামাইবাবু গেল ওই থেকে দেখতে, হেভি লাগছে পতাকা। দেখতেই মনে হচ্ছে একদম एहसास थोड़ा तो जगाए अपने दिलों में सिंदूरी गालों वाला सूरज जो करे। এই লাইনটা না, সামনের লাইন আমি জামাইবাবু গেলে ওইটা ফাঁকা, ওইটার জন্য ওইটাই এখন ওই সামনে যাচ্ছি।
ভাই আমি তো কিছু বুঝতেই পারছি না, মানে প্রথমবার যেহেতু আমার কি সব উপর দিয়ে যাচ্ছে, আমার একটু পরে যাবো উপর দিয়ে, আমার এখন সব কিছু যাচ্ছে উপর দিয়ে। গাইজ এখন যাই সামনে, তারপর তোমাদের সাথে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। চলো গাইজ, অনেকক্ষণ হাজাহাজির পরে মানে আমাদের ঢুকতে ছিল না, আমার তো ফটোর ওখানে ম্যাচ খাচ্ছিল না, এই জন্য যাই বল মানে অনেক আগে আধার কার্ড দেওয়া, তো অনেকক্ষণ ইমি করার পর এখন ঢুকে গেছি। তো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, টিকিট এখন যাবো আমরা ভিতরের দিকে। আর দুজনের সিট আলাদা আলাদা হয়ে গেছে, মানে দুজনে উইন্ডো নিয়েছে, এই জন্য আমি পিছনে যাবো, আগে হয় মানে এক প্লেনে আগে পিছিয়ে, সামনের ক্যামেরা আর পিছনের ক্যামেরা যেরকম সেরকম। তো এখন দেখি কোথায় যাই, এখন মনে হয় চেকিং করাতে হবে, তারপরে এখান থেকে যাবো বাবা। তো পরে দেখাচ্ছি, চলো। তো গাইজ ভিতরে এন্ট্রি হয়ে গেছে, আর ওই দাঁড়িয়ে আছে। তো এখন যাচ্ছি ভিতরে, এখন বসে থাকতে হবে আমাদের। ভালো হেভি ভিউ। তো গাইজ এক বসে আছি, এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছি 104 নম্বর। তো এখানে একটু পরে আমাদের বাস আসবে, এরকম এই টাইপের বাস। তো ইন্ডিগো লেখা এই বাস আসবে এখন একটু পরে, তখন আমাদের বাসে করে যেতে হবে আমাদের ফ্লাইটের দিকে। একদম ফুল বড় লোক ফিল আসছে। আর যাই হোক গেলে একটু ওইদিকে বাদ দাও, এখন সব কিছু ঠিক আছে, কিন্তু ভাই এর ভিতরে আমি দেখলাম ট্রাক্টর, মানে ট্রাক চালাচ্ছে, এখানে কি চাষবাস করে কিনা কে জানে। একটু পরে দেখাচ্ছে, আমি ট্রাক্টর আসলে দেখাবো। এখানে ভাই সব ধরনের গাড়ি, ট্রাক্টর আছে, বাস আছে, লরি আছে ভাই, তাহলে অ্যাম্বুলেন্স তো থাকবেই সরি। আর এইখানে তো এই বাসটার জন্য তোমাদের দেখাতে পারছি না, নাহলে তোমাদের দেখাতাম যে ওই রাস্তার অপোজিটেই মানে দেখা যাচ্ছে, আয়নাতে দেখা যাচ্ছে ওখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে। তো আমাদের এখনও সবে 9:10 বাজে, আমাদের ফ্লাইট 11:30। তো একটু পরে হয়তো আসবে, এই যে একটা কেবল এই বাস ঢুকছে, ওই যে একটা বাস দেখতে পাচ্ছ। ও তোমাদের তো বলা হয়নি, আর আমাদের মানে ওইখানে তো ফোন থেকে শুরু করে পুরো একদম ল্যাংটা করে দিয়েছিল, বেল্ট হলো, প্যান্টটা শুধু পরা ছিল, প্যান্টটা একটু বেশি, আমি এখন ঢেলা প্যান্ট বলে আমার প্যান্টটা একটু বেশি ঢেলা, আমার প্যান্ট খালি খুলে যাচ্ছিলো, আর আমি ভয় পাচ্ছিলাম যদি কেউ খুলে যায় আর এখানে যদি মানে নেমে যায়। তো আমি প্যান্ট এভাবে হাতে এভাবে উঁচু করে রেখে দিয়েছিলাম। তো ওইসব বাদ দাও। তো ভাই তারপর অনেক কাণ্ড হয়ে গেছে আমাদের সাথে, আমাদের ঢুকতে পারছিলাম না, আমার ফেস নিচ্ছিল না, জামাইবু ম্যাচ খাচ্ছিল না, এখন অনেক ইয়ে হয়ে যাচ্ছিলো। তো এখন এইসব বলে কোনো লাভ নেই ভাই, আলাদা আলাদা একটা ফিল আসছে। এখন কোনো কাজ নেই, এখন শুধু বসে থাকতে হবে, কখন আমাদের প্লেনটা মানে ফ্লাইট ততক্ষণ বসে থাকতে হবে। আর কী করে, ভালো লাগছে না। তো চলো পরে দেখা হবে। তো গাইজ আমাদের ফ্লাইটের আর মাত্র 1.5 ঘন্টা বাকি। তো আমরা একটু উপরে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে, ভাই প্রচুর পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করলাম, আর এখানে যা এক একটা জিনিসের যা দাম, পুরো হালুয়া টাইট হয়ে যাওয়ার মতো দাম। তো আমরা আবার নিচে যাব, আমাদের আর 1 ঘন্টা পরে ফ্লাইট। চলো আবার নিচে যাই, নিচে গিয়ে ফ্লাইট ওঠার সময় দেখা হবে আবার তোমাদের সাথে। তো অনেকক্ষণ বসে থাকার পর এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে। 3-4 ঘন্টা বসার পরে এখন সামনে বাস, বাসে করে যাবো। এবার সেখানে চেকিং হচ্ছে, সামনে বাস, ওইটাই করে যাবো এখন। তো এখন বাসের উপরে উঠে গেছে, আর এই ফ্লাইটটা যাবে কি তা জানি না। আমি সামনের দিকে যাবো, পিছনের দিকে। এতক্ষণ ভিতরে ছিলাম, ঠান্ডা ছিল, ওই যেই বাইরে বেরোলাম ভাই গরম। গাই আউট হচ্ছে সেই আমাদের ফ্লাইট। আমরা এই ফ্লাইটে যাবো, লাইনে দাঁড়াই ভাই, পরে দেখাচ্ছি, পরে টাকাও যাচ্ছে না।
গাইজ আমরা এখন চলে এসেছি, এখন এই যে প্লেনে যাচ্ছি আমরা, উপরে আমাদের পুরো সব চেক করা হয়ে গেছে, আর আউট গাইজ বসে গেছি ট্রেনে, মানে ট্রেন বলছি কেন, সরি ফ্লাইট, মাই মিস্টেক। ফ্লাইটের মধ্যে চলে এসেছি আর দেখো উইন্ডো সিট কপাল করে পেয়ে গেছি উইন্ডো। আর আমি যাইবো সামনের দিকে, ওই দিকে, আর ওই যে এয়ারোস্পেস একটু পরে আমাকে বলবে স্যার কি লাগবে, স্যার কি লাগবে, আর কিচ্ছু না। এবার ভয় লাগছে যখন ছাড়বে কেমন লাগবে। তো গাইস যখন ছাড়বে তার আগে তোমাদের সাথে তো আমাদের প্লেন এখন ছেড়ে দিয়েছে, একটু পরে মানে ছাড়বে, সবাই মানে প্রস্তুত নিচ্ছে। কোনটুকু দেখা যাচ্ছে লোকটা, তো ভয় লাগছে। তো গাইস আর মাত্র 2-4 মিনিটের সময়, কয়টা বাজে এখন বাজে 11:17। তো আরেকটু পরেই মনে ছাড়। তো গাইস আমি এখন আমার সিট চেঞ্জ করে ফেলেছি, আর দেখো কোথায় চলেছে, পুরো পাকার উপরে চলে এসেছি। আমি একদম সবার লাস্টে ছিলাম, একদম সবার মানে পিছনে ছিলাম একদম। তো ওখান থেকে সামনে চলে এসে আমি একটা লোকে এসেছি, আমার রাত তো মানে কেউ আসবে না, ওই জন্য এখানে বসে পড়লাম। এবার যদি চেক করে তাহলে তো পুরো গেল। চলো গাইস দেখা হচ্ছে একটু পরে যখন ছাড়বে তখন। এই যে সিট বেল্টও পরে নিয়েছি, আর এই যে সিট বেল্ট পরা হয়ে গেছে। আর এখন ওই দিকে হচ্ছে হচ্ছে তোমার কি বলে, সব কিছু বলে দিচ্ছে যে কি কি করতে হবে কি না করতে হবে, সব পাস মনে হচ্ছে। আর সব কিছু আমার ছোট ছোট দেখাচ্ছে, সবগুলো কেমন ছোট মনে হচ্ছে। একটু পরে আরেকটা প্লেন দেখতে পাচ্ছি, Oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate oxygen flow. Cover your মনে হচ্ছে nose and বাসে mouth যাচ্ছি, কি অবস্থা, বাসের মতো লাগছিল। There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear. আচ্ছা Your tabs, and to inflate it further, blow into the inflation tube or tube. বলে Inflate the দিচ্ছে কি life কি jacket করতে হবে just তোমার। before leaving the main exit doors. If evacuating through an overwing exit, inflate the life jacket after leaving. If the aircraft has क्योंकि ये विमान के संचार साधन और यात्रियों की सुरक्षा में ठीक है। बाधा डाल सकते हैं। धन्यवाद। টেক অফ হয়ে গেছে ভালো করে, এখন এখন হচ্ছে অ্যানাউন্স করলো যে ওয়েদার খারাপ, দেখতে পাচ্ছ ওই মেঘ করে গেছে ভাই, মেঘলা। ওয়েদার খারাপের জন্য এখন আমাদের ওয়ার্নিং দিল যে সিট বেল্ট টাইট করে পড়তে, কারণ প্লেনটা করে এরকম যাচ্ছে জয় মা রক্ষা করো। আর ইঞ্জিনের উপরে বসলাম না, একদম ইঞ্জিন কেবিনে বসছি, এর জন্য মানে খালি আওয়াজ হচ্ছে। এই যুদ্ধ চালু হয়ে গেছে, যুদ্ধ। ওই দেখো এখান থেকে একটু আগে 4খানা প্লেন গেল।
কাটাচ্ছিলাম ধূপ ধূপ করে। আর এবার ভিউটা দেখো। ল্যান্ডিং হবে আমাদের। Cabin crew, caution due to turbulence. তো গাইজ আমাদের সেফ ল্যান্ডিং হয়ে গেছে। এখন যাব, চলে এসি। ও বলেই তো গেছিলাম, এটা হচ্ছে জয়পুর। জয়পুর চলে আসলাম, কপাল করে ল্যান্ডিং হয়ে গেছে। এখন এখন হচ্ছে নিচে নামবো। আর কি দেবে গেছে এখন নামার সময় ভাই ভয় পেয়ে গেছিলাম। তো গাইজ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান থেকে নামি, তারপর আমাদের সেফ ল্যান্ডিং হয়ে গেছে। নেমে গেছি। আর এই যাচ্ছে জয়পুর এয়ারপোর্ট। আমরা এসেছিলাম। আমাদের বাস ওইটা আমাদের বাস। এই বাসটা তো পরে আবার তো গাইস আমরা এখন জয়পুর এয়ারপোর্টের মধ্যে। এখন আমরা এখান থেকে বেরাবো। চেকিং করাতে হবে আবার মনে হয়। চেকিং করিয়ে তারপর বেরোতে হবে। তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই। আর এই এয়ারপোর্টটা সেরকম, এর থেকে আমাদের দমদমেরটা বেশি বড় ছিল। এটা ছোটো এয়ারপোর্ট, তাও এটাই যে একটা প্লেন, মানে যে দেখলাম তো যে প্লেনটা কি বড়। তো গাইজ এখান থেকে চেকিং মেকিং করাই বেরোয়, তারপরে মানে আমাদের সাথে করে দেওয়া হচ্ছে। চলো তো গাইজ চলে এসেছি আমরা এখন জয়পুর এয়ারপোর্ট থেকে। চেকিং করানো হয়ে গেছে, বেরিয়ে গেছে। আর এই যাচ্ছে জয়পুরের এয়ারপোর্ট। যাচ্ছে ফৌজিদের লোক আছে। তো এখন এখান থেকে যাব আমরা হচ্ছে আবার যেখানে যেতে হবে। তার জন্য আমাদের আবার কী বলে উবার না হলে ওলা কোনো একটা বুক করতে হবে। তারপর আমাদের ওখানে যেতে হবে। আর এখানে ভাই মরুভূমি এলাকায়, যেখানে গায়ে শুনেছি ভাই গরমে মরে যায়। তো বৃষ্টি টিপটিপ বৃষ্টি পাচ্ছি গায়ে। উপরে আকাশের অবস্থা দেখো, টিপটিপ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বাদ দাও। এখন দেখি আমরা যাবো সামনে উবের না হলে কোনো একটা ওলা ফোলা কিছু একটা নিতে হবে, বুক করতে হবে। ওইটা করার পরে তারপরে ধর ওখান থেকে উঠে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তো গাইজ ওখান থেকে ট্যাক্সি ধরার পরে, আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ধরার পরে মানে আমার ফোনে চার্জ ছিল না। আর এত ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্টের পরে হোটেল পেয়েছি। তখন এই যে হোটেলের সাথে। তো এখন রাত হয়ে গেছে বলতে গেলে, এখন বাজে 10টা। তো আজকে আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে সবাই বলো। আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আর কালকে কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবা। তো চলো টাটা।